পল্লী ইনস্টিটিউটের আমি জুনিয়র ইনস্ট্রাক্টর অলোক বর্মন। তো আজকে আমি ক্লাস নিব সিভিল টেকনোলজির ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 2 এর আজকে যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায়টা হচ্ছে রেলপথের ইতিহাস। তো রেলপথের ইতিহাস এখানে কিছু টপিক দিচ্ছে, সেগুলোর বিষয় নিয়ে আমরা মেন যেগুলো সেগুলো আমরা আলোচনা করবো। এখানে আছে রেলপথের সংখ্যা। রেলপথের সংখ্যা রেলপথের বৈশিষ্ট্য। রেলপথের সুবিধা। সড়ক ও রেলপথের ভবিষ্যৎ। তো এই কটা টপিকস আছে আমাদের প্রথম অধ্যায়ে। তার মধ্যে বলছে রেলপথের সম্মত ইতিবৃত্ত। তো এটা সম্বন্ধে আমরা কিছু পড়বো, যার সম্বন্ধে কিছু জানবো যে রেলপথ কোথা থেকে কীভাবে আমাদের আবিষ্কৃত হইল। এখানে বলছে যে বিজ্ঞানের প্রতিটি কল্যাণধর্মী আবিষ্কারে মানব সভ্যতা ধাপে ধাপে উন্নতির শিখরের দিকে ধাবিত করে। সপ্তম শতাব্দীর ক্রান্তি সংকলনে বাষ্প ইঞ্জিনের আবিষ্কারে আধুনিক সভ্যতাকে এক ধাপ এগিয়ে দেয়। এ সময় ইঞ্জিনের সাহায্যে গাড়ি চালিয়ে নেওয়ার এক নতুন চিন্তা শক্তির উদ্ভূত হয়। জেমস ওয়াট কর্তৃক নির্মিত প্রথম বাষ্প ইঞ্জিনের সাহায্যে সাধারণত সড়কের উপর দিয়ে গাড়ি চালানো হয়। ফলত এ সময় ইঞ্জিন আবিষ্কার হলেও রেলপথের আবিষ্কার হয়নি। সত্য বলতে কি, চাকার উপর নির্মিত যানবাহনের মালামাল স্থাপন করে তা কাঠের গুঁড়ির উপর দিয়ে ঘোড়া বা অন্য কোনো শক্তির সাহায্যে টেনে নেওয়ার বাস্তব চিন্তাকারী অজ্ঞাত ব্যক্তি রেলপথের আবিষ্কারক। বর্তমান রেলপথের প্রথম যাত্রা উক্ত ধারণার উপর ভিত্তি করা হয়েছিল। সময় অতিক্রান্তের সাথে সাথে কাঠের রেলের বিস্তারিত বৃদ্ধির জন্য এর উপর পৃষ্ঠে লোহার পাত লাগানো হতো। এ প্রাথমিক ধারণার উপর ভিত্তি করে আজকের দিনে পাত স্থাপন করা হয়। 1789 সালে পাথরের ব্লকের উপর কাস্ট আয়রনের রেলপথ স্থাপন করা হয়। 1804 সালে
ট্রে ভিত্তিক রেলপথের জন্য বাষ্পীয় লোকোমোটিভ ডিজাইন নির্মাণ এবং রেলপথের উপর দিয়ে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রথম কৃতকার্যতা লাভ করে 1811 সালে ইঞ্জিনিয়ার মারের সাহেব কর্তৃক উদ্বোধিত রক রেল ও গক রেল পেটেট তার নিয়োগকর্তা মডেলটন কয়লা খনির মালিক ব্লেসিংসফ সাহেব কর্তৃক গৃহীত হয় এবং এটি ইঞ্জিন নির্মাণ করে মডেলটন হতে ডোভার পর্যন্ত সমতল ভূমিতে স্থাপিত রেলপথে ঘন্টায় 4 মাইল বেগে একটি রেলগাড়িতে 1900 টন মালামাল স্থানান্তর করে সক্ষম হয়। এই ব্যবস্থাপক ব্যবহারে উপযোগী বলে বহু বছর ধরে চালু হয়ে থাকে। তো রেলপথ কোথা থেকে কীভাবে আবিষ্কারিত, রেলপথে কী, এটা এখানে আলোচনা করা হয়েছে। তো বাকি যে অংশটুকু আসছে তোমরা অবশ্যই এটা পড়ে নেবে, তোমাদের বাড়ির কাজ থাকলো। এরপর আমরা চলে আসি রেলপথের বৈশিষ্ট্য। রেলপথের বৈশিষ্ট্য কী বলছে? বিশ্বের সকল দেশে রেলপথ বিদ্যমান। রেলপথ পরিবহনের ব্যয় অন্যান্য পথের পরিবহনের ব্যয়ের তুলনায় কম। একই পরিমাণ ওজন স্থানান্তরে অন্য পরিবহনের তুলনায় রেলপথের কম শক্তি ব্যয়িত হয়। একই পরিমাণ ওজন স্থানান্তরে অন্য পরিবহনের তুলনায় রেলপথে কম শক্তি ব্যয়িত হয়। রেলপথে বিশ্বের সর্ববৃহত্তম ব্যবস্থাপনা, এতে নিয়োজিত জনবলের সংখ্যাও অধিক। এ খাতের সন্তোষজনক মুনাফাও পাওয়া যায়। কাজে এ পথের ভবিষ্যতে রুদ্ধ ভাবাও কষ্টকর। রেলপথে চালিত গাড়ির দিক নিয়ন্ত্রণ সহজ, স্টিয়ারিংয়ের দরকার পড়ে না। মূলত রেল হতে চ্যুত হওয়ার সম্ভাবনা কোনো সুযোগ নেই। বিস্তর মালামাল স্থানান্তর সড়কপথ, নৌপথ, বিমানপথ তুলনায় রেলপথ অধিক উত্তম ও নিরাপদ। শহরের সড়কের যখন স্থানান্তরের জন্য অসংখ্য জনতা গিজগিজ করে, ঠিক সেই মুহূর্তে রেলগাড়ি একই সাথে বহু সংখ্যক জনতাকে নিরাপদে আশ্রয়ে স্বল্প সময়ে মালামাল সহ স্থানান্তর পরিবহন করতে পারে। তার মানে এখানে রেলপথ আমাদের কী বলছে যে এটি কি সর্বোত্তম, এটি সবখানে বিদ্যমান এবং গাড়ির তুলনায় এটি আমাদের কি বেশি ভার বহন, মালামাল ও যাত্রী ওঠানো করতে পারে। তো রেলপথে কিছু সুবিধা দেওয়া আছে। কি রেলপথের সুবিধা কী বলছে এখানে? দেশের এক অঞ্চল হতে অন্য অঞ্চলের জনগণ, দ্রব্য সামগ্রী, মালামাল পরিবহন ও স্থানান্তর ছাড়াও রেলগাড়ির সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন, জীবনযাত্রা পরিবর্তন করে। তার মধ্যে আছে আমাদের সামাজিক সুবিধা। সামাজিক সুবিধা বলছে এখানে রেলপথে ভ্রমণ জনসাধারণের জন্য নিরাপদ ও সহজতর। রেলপথ তীর্থস্থান, গুরুত্বপূর্ণ স্থান ইত্যাদি যাতায়াতের সুবিধা প্রদান করে। রেলপথ ভ্রমণকালে বা বিভিন্ন এলাকা রেলপথের যাতায়াতকালে বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের মধ্যে ভাবের আদান প্রদান এবং তাদের মধ্যে সামাজিক সভ্যতা গড়ে ওঠে এবং নিজের সুবৃহৎ মহান দেশকে নিয়ে জনগণ গর্বিত হয়। রেলপথের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ভ্রমণের ফলে পরস্পরের সামাজিক সাংস্কৃতিক আদান প্রদান এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে জাতীয় ঐক্য গড়ে ওঠে। রেলপথের ভ্রমণকালে বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের মনোরম, চিত্তাকর্ষণ, মনোহারী প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শিত হয়, ফলে একাধিক ও মানসিক বিষাদ দূর হয়। রাজনৈতিক সুবিধা: পুরো দেশব্যাপী রেলপথে উত্তম নেটওয়ার্ক থাকলে কেন্দ্রের শাসন অধিকতর ও সহজ কার্যকর হয়। রেলপথ দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মিছিল সমাবেশকে একত্রিত করতে সহায়তা করে। জরুরি অবস্থায় যুদ্ধকালীন সময়ে সৈন্য, রসদ, যুদ্ধাস্ত্র, মালামাল ইত্যাদি দ্রুত স্থানান্তর পরিবহনে রেলপথ কার্যকরী ভূমিকা পালন করে। উন্নত জীবনযাপনের জন্য উপযোগী অনুসন্ধান ও পুনর্বাসনের রেলপথ সহায়তা করে। অর্থনৈতিক সুবিধা: অর্থনৈতিক সুবিধা কী বলছে? বন্যা, দুর্বৃত্ত ইত্যাদি দ্রুত ত্রাণ সামগ্রী দুর্গত এলাকায় বিভিন্ন অঞ্চলে পৌঁছাতে রেলপথে বিশেষ ভূমিকা পালন করে। রেলপথ কাঁচামাল শিল্পকল্পনা এবং শিল্প কারখানা উৎপাদিত দ্রব্য সামগ্রী জনসাধারণের নিকট স্বল্প সময়ে স্বল্প খরচে পৌঁছে, ফলত শিল্প উন্নত সহজ হয়। রেলপথের ব্যবস্থায় বিভিন্ন ক্ষেত্রে বহু সংখ্যক লোক নিয়োগ করা হয়, ফলে দেশের বেকার সমস্যার সহায়তা করে। রেলপথে বিভিন্ন পণ্য সামগ্রী ভোগকারীর নিকট দ্রুত পৌঁছে দেয়, তাই বাজারদর স্থিতিশীল থাকে। রেলপথ মালামাল ও দ্রব্যসামগ্রী সহজ পরিবহনের সুযোগ দেয় বিধায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, জমির মূল্য বৃদ্ধি পায়, জনসাধারণের জীবনযাত্রার মান উন্নত হয়। রেলপথের ধারে বনজ সম্পদ বৃদ্ধি করে, ফলত ট্রিমার জ্বালানি চাহিদা পূরণ করে, আর্থিক সাশ্রয়, পরিবেশ উন্নয়ন ঘটায়, পরে জাতীয় অর্থনৈতিক মজুদ হয়। রেলপথ জনসাধারণের চলাচলের পরিমাণ বৃদ্ধি, প্রকারান্তে শিল্পায়নের উন্নয়ন সাধন করে। প্রভূত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সুবিধাগুলোর
আলোকে সহজে বলা যায় যে যথাযথ ব্যবস্থাপনায় রেলপথ অতি সম্প্রসারণ ও দেশের শিল্প বাণিজ্য উন্নয়ন তথা সার্বিক উন্নয়ন সহায়তা ভূমিকা পালন করে। এরপর আছে তোমাদের সড়ক ও রেলপথের মধ্যে তুলনা। সড়ক ও রেলপথের মধ্যে কী কী যে আমাদের যে ভাগগুলো আছে, যে বিপরীত ইয়েগুলো আছে, সেগুলো এখানে পাত্র তুলনা তুলে ধরছে। তো তোমরা এটা পড়ে নেবে, আর তোমাদের বাড়ির কাজ থাকলো। আর এখানে বলা যাচ্ছে যে রেলপথের ভবিষ্যৎ। তো বাংলাদেশে রেলপথের ভবিষ্যৎ কেমন কী রাখতে পারে এটা তোমরা পড়ে নিবা, এবং এর টপিকের উপর ভিত্তি করে তোমরা একটা নিজেরা একটা তৈরি করবা। তো তোমাদের যে লাইভ ম্যাপড ইনস্টিটিউট যে সেশন খাতা আছে সেটা তোমরা সেশন করবা। তো সেশনে কী কী করবা আমি তোমাদের সেটা বলে দিচ্ছি, তোমরা সেটা অবশ্যই লিখবা। এখানে তোমাদের কিছু প্রশ্ন আছে, যেমন ভারত ও উপমহাদেশের প্রথম রেলপথ কোনটি? বাংলাদেশের রেলপথের প্রথম দৈর্ঘ্য কত ছিল? রেলপথের বৈশিষ্ট্য তোমরা লিখবা। রেলপথের সামাজিক দ্রুত লিখবা। সুষ্ঠু রেল যোগাযোগ ব্যবস্থা অর্থনীতির ক্ষেত্রে কী কী সুবিধা প্রদান করে বর্ণনা করো। কোনো দেশের রেলপথ সম্প্রসারণে ওই দেশের বাণিজ্য শিল্পের উন্নতির মাপকাঠি উক্তির ইতিহাস বিশ্লেষণ করো। তো এটা তোমরা লিখবা। তো এগুলো হচ্ছে তোমাদের সেশন খাতার এবং হোমওয়ার্ক আমি বাড়ি কাজ দিলাম, তোমরা অবশ্যই এগুলো লিখবো, করবো, আমি পরে তোমাদের এটা দেখবো। তো ঠিক আছে, প্রথম অধ্যায় আজকে আমাদের শেষ করলাম। নেক্সট ক্লাস তোমরা অবশ্যই দেখবা, আমরা তৃতীয় অধ্যায় অবশ্যই শুরু করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবো।